لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام من وجد سعة بأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة الأنبياء अपनी शुआरों को पैगाम सूरज ने दिया अपनी शुआरों को पैगाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है
জিলহজ মাসের প্রথম সময় মিরপুর ঐতিহ্যবাহী সেনপাড়া জামে মসজিদে আগত ক্রেতা জলামাই করা শ্রদ্ধা পাত্র কীর্তি সমতুল্য মুরব্বিয়ানে আইজম সমবেত আমার আত্মার আত্মীয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যথাসময়ে তার ঘর মসজিদে সমবেত হওয়ার, তার দরবারে সিজদা দেওয়ার এবং দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠায় সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো এর আলোকে দ্বীনের কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান আমিন। সাথে সাথে মালিকের দরবারে আরেকবার শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 86 বছর পর মুসলমানদের একটি ঐতিহ্যবাহী মসজিদ তুরস্কের আয়া সোফিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করার তৌফিক দিয়েছেন। যে মসজিদটি মুসলমানরা যুদ্ধে বিজয়ের মাধ্যমে অর্জন করেছেন এবং দীর্ঘ সময় পর সেই মসজিদকে কামাল আতাতুর্ক পাশা এই মসজিদকে জাদুঘরে পরিণত করেছিল। বর্তমান তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান আদালতের মামলার মাধ্যমে মুসলমানের মসজিদকে গির্জায় বানানোর পর, জাদুঘর বানানোর পর দীর্ঘ 86 বছর পর সেই মসজিদকে আবার উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আজ জুমার নামাজ সেখানে হাজার হাজার মুসল্লিদের সমবেত হওয়ার মাধ্যমে জুমার সালাত আদায় হবে। আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং মালিকের দরবারের সাথে সাথে এই দোয়াও করি, আশাও রাখি যেই দিল্লির সালতানাত এক সময় মুসলমান নেতৃত্ব দিয়েছিল, কথা ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গুরি, বাদশাহ আকবর, এভাবে বাদশাহ শাহজাহান যুগে যুগে শত বছর মুসলমান দিল্লির সালতানাতের নেতৃত্ব দিয়েছেন। আজ সেই দিল্লির সালতানাত হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আফসোস তারা একের পর এক মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানদেরকে অতিষ্ঠ করে তুলেছে। এমনকি মুসলমানদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদকে তারা গির্জায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। বাবরি মসজিদ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমরা আয়া সোফিয়ার মতো একটি 100 বছর পরে হলেও বাবরি মসজিদকে মুসলমান আবার দিল্লির সালতানাতে আবার মুসলমান বিজয় অর্জন করবে, বাবরি মসজিদ আবার উদ্ধার হবে। আমরা সেই প্রত্যাশা মহান নবীর দরবারে করি, ঠিক কিনা? ভাইরা, আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে জানায় যে, ও মুসলমান ইমানদার, ও পয়গম্বর, আপনি জানায় দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব জাহানের প্রতি
বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে। মুসলমান কোরবানি গোশত খাওয়ার জন্য, কথা বলেন না, উদ্দেশ্য কি গোশত খাওয়া? না, উদ্দেশ্য এটাও নয় যে মানুষের কাছে আমি বড় পশু কোরবানি করে আমি বাহবা পাবো, এই ধরনের কোনো উদ্দেশ্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এবং এর মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু কার জন্য? আল্লাহ। এই বিশ্বাস যে লালন করে তার নাম হচ্ছে কি? মুসলমান। সেই মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বংশ পরিক্রমায় মুসলমান হয়েছি, এতে করে মুসলমানের কি দায়িত্ব, মুসলমানের কি কর্তব্য এবং মুসলমান হতে পেরে যে কি আত্মতৃপ্তি, সেটা আমরা ফিল করতে পারি। এজন্য অত্যন্ত আফসোস যে আমাদেরকে বুঝতে হবে যে আমি একজন মুসলমান, আর মুসলমান হিসেবে আমার কিছু করণীয় কাজ রয়েছে, আমার কিছু দায়িত্ব রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি, ও মুসলমান ইমানদার, আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষের কাছে বাহা পাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষের কাছে নামাজি সাজার জন্য নয়, বরং কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে জাহান্নামী হওয়া লাগবে, সেই ভয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি নামাজ আদায় করি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি। ওয়া নুসুকি, আমি কুরবানি করি আল্লাহ তাআলার জন্য। কিন্তু আজকে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 এর প্রাদুর্ভাবের কারণে অনেক মুসলিম ভাইরা ডিসিশন নিয়েছেন যে এবারে কোরবানি করব না, বরং মানুষ তো অভাবে অনটনে রয়েছে, খেতে পাচ্ছে না, কোরবানির টাকাটা মানুষকে দান করে দেব, কোরবানি করে গোশত খাওয়ার চাই কিন্তু অনেক বড় সওয়াব পাব, এরকম অনেকে বলে কি বলে না? অনেক সময় আমরা আসলে ঠেকায় পড়তে আমরা মুফতিদের কাছে ফতোয়া চাই, কিন্তু অনেক সময় মুসল্লিদেরকে দেখা যায় নিজেরাই ফতোয়া বানি, নিজেই কি বলেন, এরকম আছে না? আমি যদি লক্ষ কোটি টাকাও অভাব অনটনের কারণে মানুষের মাঝে দান করি এই নিয়তে যে আমার কোরবানি হয়ে যাবে, কোরবানি করা লাগবে না, কোটি টাকা দান করলেও কোরবানি না করার যে শাস্তি, কোরবানি না করার যে গুনাহ, তার থেকে কোনোভাবে বাঁচা যাবে না। কাজেই এ ধরনের কোন যুক্তি তর্ক দিয়ে শরীয়ত চলে না, শরীয়ত চলে কোরআন সুন্নাহ দিয়ে, কথা ঠিক কি না? সুতরাং আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরবানি করার জন্য বলেছেন সেভাবেই আমরা কোরবানি করব। যা কোরবানি করার সামর্থ্য রয়েছে সেই কোরবানি করব। যদি সম্ভব হয় একাই একটা পশু কোরবানি করব, আর যদি তা সম্ভব না হয় শরীকের অংশীদারের ভিত্তিতে আমরা কোরবানি করব। জায়েজ আছে না? জি আছে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 955 নম্বর পৃষ্ঠার হাদিস। একইভাবে হাদিসটি সহিহ ইবনে খুজাইমার মধ্যেও, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজার মধ্যেও উল্লেখ রয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال نعنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية الهدنة عن 7 والبقرة عن 7। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সন্ধির বছর একটি উটের মধ্যে 7 শরীকে কোরবানি দিয়েছি, একটি গরুর মধ্যে 7 শরীকে কোরবানি দিয়েছি। কাজেই সুস্পষ্ট যে একটি বড় পশুর মধ্যে উট অথবা গরু অথবা মহিষ, তার মধ্যে 7 শরীকে কোরবানি দেওয়া যায়, আছে না? আছে। কাজেই আমি যদি একা একা দিতে পারি তো ভালো, না পারলে শরীকের মাধ্যমে দিব, তারপরেও কোরবানির সওয়াব বিধান থেকে আমি বঞ্চিত হব না। এতটুকু যদি সম্ভব না হয়, এরপরেও শরীয়ত আমার জন্য সুযোগ রেখেছে
কিভাবে? যে আমি অন্তত একটি ছাগল, একটি ভেড়া, একটি দুম্বা, বকরি আমি কোরবানি দেব, যার দাম নিতান্তই কম। তবুও আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধান আমার কি হবে? পালন হবে। আর এই বিধান পালন না করে করোনার ভয়ে, আক্রান্ত হওয়ার ভয়ে যদি আমি কোটি টাকাও দান করি, কোরবানির বিধান আদায় হবে না। স্পষ্ট মাসআলা। কাজে আসুন, করোনাকে এত ভয় না করে ভয় করব কাকে? আল্লাহকে। আর কেদার আউবে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ গদুরা মাকাম জুজবা হকছি যে মাফাজিন সুজা বদলে মুআমাসদার জুমলা জাহা। ও মুসলমান ইমানদার, ভয় পাবো একমাত্র কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো মহামারী, দুনিয়ার কোনো রোগব্যাধিকে ভয় নয়, বরং ভয় পাবো কাকে? আল্লাহকে। আর এই মহামারী রোগব্যাধি থেকে সচেতন হব, সেই সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আল্লাহ। কাজে মুসলমান ইমানদার, কোনো মহামারী, কোনো ভাইরাসকে ভয় পাওয়া যাবে না, ভয় পেতে হবে আল্লাহকে। তবে শরীয়ত পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ করে দিয়েছেন। সুতরাং আমরা পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার থাকবো এবং সচেতন থাকবো। যে রোগ দিয়েছেন আল্লাহ, ওই রোগের ঔষধ, ওই রোগ থেকে বাঁচার পদ্ধতিও দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং মুসলমান ইমানদার নিজে কোনো কিছু বানিয়ে না নিয়ে কোরআন সুন্নাহর দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দিন শরীয়তের মধ্যে বান্দার জন্য কি বিধান রেখেছেন, সেই বিধান তুমি মেনে নাও। তাহলে তোমার জীবনে করোনা নয়, কোনো রোগ নয়, ভাইরাস নয়, আল্লাহ যদি তোমাকে বাঁচাতে চান, দুনিয়ার কোনো রোগ ব্যাধি, কোনো বুলেট, কোনো বোমা, কোনো অত্যাচার, নির্যাতন তোমাকে মৃত্যু দিতে পারবে না। মৃত্যুর মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই এই সূরার মধ্যে বলেছেন, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মাউত, সব কিছু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহই তোমাকে তাওফিক দিয়েছি নামাজ আদায় করার। আমি আল্লাহই তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ কুরবানি করার। তোমাকে দুনিয়ার বুকে হায়াত দিয়েছি আমি আল্লাহ। আবার তোমাকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। লা শারীকা লাহু, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক চলবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। He has no partner. That means there is no God but Allah. যে আল্লাহর সাথে কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু, আর আমি এই বিষয়ে আদিষ্ট হয়েছি। And of this I have been commanded, I am first of the Muslim. যে আমি একজন মুসলমান, আমি এই বিষয়ে আদিষ্ট হয়েছি কার পক্ষ থেকে? আল্লাহ। We also believe there is health is lost, something is lost, money is lost, something is lost, but character is lost, everything is lost. যে ব্যক্তি তার শরীরের শারীরিকভাবে অবনতি করেছে, ক্ষতি হয়েছে সামান্য, সম্পদের কিছু ক্ষতি হয়েছে সামান্য, কিন্তু যার চরিত্র ধ্বংস হয়ে গেছে, তার সব কিছু কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। So we will be sure to strong our iman and works, because Allah subhanahu wa ta'ala said, chapter number 16 and page number 3, Allah subhanahu wa ta'ala said, Suratul Kahf, ayat number 107, Allah subhanahu wa ta'ala said, innal ladina amanu wa 'amilus solihat kanat lahum jannatul firdaus nuzula. যারা তাদের ঈমানকে মজবুত করবে, স্ট্রং করবে, তাদের আমলকে স্ট্রং করবে, মজবুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? চাই। ডিসিশন ইজ ইউরস। সিদ্ধান্ত আপনার। কি করবেন? আমরা তো ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি।
Islam is the not only part of life, but also Islam is the complete good of life. Islam শুধু একটা অংশের কাজ নয়, একটা সাইডের কাজ নয়, বরং ওভারঅল বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর মধ্যে ইসলামের নির্দেশ রয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ। সুতরাং বান্দা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে কি করবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু কার জন্য? লা শারীকা লাহু, সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পরিচয় দাও তুমি একজন মুসলমান। তুমি একজন কি? মুসলমান। I am first identification, I am Muslim। যে আমার প্রথম পরিচয় আমি একজন কি? আমি মুসলিম, এটা আমার প্রথম পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন, আমি দাঁড়ি কমিয়ে আপনি বলুন আমি এই বিষয়ে আদিষ্ট হয়েছি। I am first of the Muslim, আমি সর্বপ্রথম মুসলমান। একজন মুসলমানের সবচাইতে বড় পরিচয় সে একজন কি? মুসলমান। এর চেয়ে আর কোনো বড় পরিচয় হতে পারে না। ও মুসলমান ইমানদার, ইসলামের প্রথম মুসলমান যাকে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি সর্বপ্রথম মুসলমান, আমার পরিচয় আমি একজন মুসলমান। ও মুসলমান ইমানদার, সেই মদিনার মসজিদে নববীর রওজার মধ্যে পয়গম্বর সর্বপ্রথম মুসলমান শাহিদ আছেন। আশিকানরা দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত, দিক থেকে বিদিক থেকে পাগলের মতো ছুটে সেই পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য যায়। আমার নবী কেমন ছিলেন, নবীর সাহাবায়ে কেরাম মুসলমান তারা কেমন ছিলেন, নবীজিকে এত ভালোবাসতেন। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সাথেই রওজার পাশে সওয়াল সৌভাগ্য লাভ করেছেন। কত বড় সৌভাগ্য! মুসলমান কেমন, মুসলমানের পরিচয় কেমন? এর মুসলমান ইমানদার, নবীর সাহাবায়ে কেরামের পরিচয় জানার জন্য, নবীজি কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন জানার জন্য একবার রওজার দিকে যাও। আজকে মুসলমান ভ্রমণ করার জন্য তাজমহল দেখতে যাও, কক্সবাজার যাও, লন্ডন যাও, ব্রাজিল যাও, কত দুনিয়ার বিভিন্ন সমুদ্র সৈকতে যাও, যেখানে যাওয়ার পরে তোমার শুধু দেখাই হবে, কিছু টাকা পয়সা খরচ হবে, সাময়িক কিছু বিনোদন হবে। আর যদি তুমি মদিনায় যাও, তোমার যেমন সাময়িক লাভও হবে, টাকা খরচ হলেও সেটি দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, ঠিক কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করবা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতের জন্য শাফায়াত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কি বলেন, নবীর শাফায়াত লাগবে কি লাগবে না? লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার ছে কাঁদো তোমরা, দিদার ছে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক
ছিলেন, আমার আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তাদের কেমন ভূমিকা ছিল। ওই উহুদের ময়দানে যখন গেলাম, আল্লাহু আকবার, উহুদের ময়দানে যখন গেলাম, যখন উহুদের ময়দানে পা দিলাম, উহুদ পাহাড়ের দিকে তাকালাম, চতুর্দিকে তাকায়া দেখলাম যেন সাহাবায়ে কেরামের একটা জিহাদের ঝংকার, সাহাবায়ে কেরামের যেন একটা দামামা বাজতে আছে। যখন মাঠের মূল জায়গায় আসলাম, যেখানে সাহাবায়ে কেরামের লাশ, শহীদের লাশ শায়িত, ওই জায়গায় যখন তাকালাম, চোখ দিয়ে অনিচ্ছা সত্ত্বেও অজস্র চোখের পানি পড়তে আসে। আর যেন বাতাসের সাথে একটা প্রতিধ্বনিত হচ্ছে সাহাবায়ে কেরামের জিহাদের আওয়াজ। ও মুসলমান ইমানদার, আজ আমাদের থেকে জিহাদ উঠে গেছে। জিহাদের কথা বলাও যায় না, বলাও অনেকটা দূষণীয় হয়ে গেছে। কারণ ইহুদিদের চক্রান্তে আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী করে, জঙ্গি করে আজকে বিশ্বের দরবারে উপস্থাপন করা হয়েছে, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, যে কাজ করলে ইমানি শক্তি বৃদ্ধি পাবে, যে জিহাদ করলে, জিহাদের কথা শুনলে, জিহাদের জন্য সময় দিলে, অর্থ দিলে ইমানি চেতনা বৃদ্ধি পাবে। মুসলমানের বিজয়ের জন্য, কালেমার পতাকা এই জমিনে উড্ডয়ন করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ও মুসলমান ইমানদার, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ, এই হায়াত আমার আল্লাহর রাহে খরচ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নামাজ আমার জন্য, তোমার কুরবানি আমার জন্য, তোমার জীবন আমার জন্য, তোমার মরণ আমার জন্য। কারণ তোমার এই জীবন দিয়েছেন কে? আল্লাহ। মরণ দিবেন কে? আল্লাহ। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তোমার হায়াত যখন আমার আল্লাহর দেয়া, তোমার মৃত্যু যখন আমার আল্লাহ দিবেন, মাঝখানের এই সময়টুকু মুসলমান ইমানদার তোমাকে হিসাব করতে হবে যে এই সময়টুকু, এই অর্থটুকু, এই সন্তানের জনবল, এই ক্ষমতা আমি কি আমার মন গড়া সময় অনুযায়ী, আমার মনের ইচ্ছা অনুযায়ী বিলীন করব, অতিবাহিত করব, ব্যয় করব, নাকি আমার আল্লাহ তাআলার রেজামন্দি কোরআন সুন্নাহ অনুযায়ী করব, এই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। কারণ মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার দিকে তাকায় দেখো, আজকে শুধু লাশের মিছিল। করোনা ভাইরাস পুরো বিশ্বকে আজকে থমকে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। সেই আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্র, তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসায় যারা সব চাইতে উন্নত, ওই ইতালি, ওই জার্মান, ওই ফ্রান্স, ওই চীন, আজকে কারো কোনো কথা নাই, কারো কোনো ক্ষমতাই চলছে না। আমার আল্লাহ সামান্য একটা ভাইরাস দিয়ে ওই ক্ষমতাধর বিশ্বের নামি দামি রাষ্ট্রগুলোকে স্তব্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখনই তোমার বোঝার সময় মুসলমান। শুধু তথ্য প্রযুক্তি, স্যাটেলাইট, নব নব আবিষ্কারের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে নিজেদের সব কিছু আয়ত্তে আনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, বান্দার কোনো কিছু করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া মে খবর है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा
পাখির উপরে অভাব নাই, তুমি কেন পারবা না? বোঝা গেল তোমার ঈমানের কমতি, ঈমানের দুর্বলতা। কাজেই তোমার ঈমানকে মজবুত করা লাগবে, ঠিক কি না? ঈমানকে যদি মজবুত করতে চাও মুসলমান ঈমানদার, আজকে আমাদের সামনে যে কোরবানি, এই কোরবানির কি শিক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। বার্ধক্য বয়সে মাত্র একটা সন্তান যিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বার্ধক্য বয়সের এই পুত্র সন্তান কত আদরের, কতই না ভালোবাসা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও ইসমাঈল, ও ইব্রাহিম, তোমাদের প্রিয় বস্তু তোমরা কোরবানি করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার স্বপ্ন যুগে আদিষ্ট হয়, এবার পুত্রকে ডাক দিয়ে কয়, ও আমার প্রাণের পুত্র, আমি বারবার স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি প্রিয় বস্তু কোরবানি করার জন্য। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোমার চাইতে পৃথিবীতে আমার প্রিয় বস্তু আর কিছুই নাই, সুতরাং আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চাই, তুমি রাজি কিনা? পুত্র কত সুন্দরভাবে জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পুত্র ইসমাঈল ডাক দিয়ে কয়, ও পিতা আল্লাহ নবী ইব্রাহিম, আপনি স্বপ্ন যুগে যা দেখে আদিষ্ট হয়েছেন তাই পালন করুন। আপনার স্বপ্নের আদিষ্ট হওয়ার বিষয় পালন করতে গিয়ে আমি পুত্রকে আপনি ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে পাবেন। আজকে মুসলমান বান্দা, আপনাকে আমাকে দুটো সন্তান দিয়েছেন, চারটি সন্তান দিয়েছেন, এরকম মুসলমান আছে না নাই? আফসোস, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য স্বপ্ন দেখে, ডাক্তার বানানোর জন্য স্বপ্ন দেখে, ব্যারিস্টার বানানোর জন্য স্বপ্ন দেখে। ও মুসলমান বান্দার, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার স্বপ্ন দেখে একটা সন্তানকে কোরআনে হাফেজ, একটা সন্তানকে ইমাম বানানোর জন্য, একটা সন্তানকে মুফতি বানানোর জন্য, একটা সন্তানকে মুফাসসির বানানোর জন্য, কোরআনের জ্ঞানে, সুন্নাহর জ্ঞানী বানানোর জন্য একবারও চিন্তা করলাম না। ও মুসলমান ইমানদার, সারা জীবনে তো কোরবানি দিলাম, একটু মনকে বুঝাও, আমি কি আমার প্রিয় বস্তু কোরবানি দিতে পারলাম কিনা? নাকি এই কোরবানি দেওয়ার মাধ্যমে আমার মাত্র নিতান্তই বস্তু খাওয়ার উদ্দেশ্য, মানুষের কাছে একজন দানবী সাজার উদ্দেশ্য? ও মুসলমান ইমানদার, যদি তোমার এই উদ্দেশ্য হয়, সারা জীবন কোরবানি দিবা, ওই কোরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কবুল তো হয়, সাদ হয়, কাবিল তো বহুত হয়, আয়না কে মানন্দে তো নেই, দিল তো বহুত হয়। ও মুসলমান ইমানদার, দিলওয়ালা মানুষ তো দেখা যায়, কিন্তু কার দিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন তা কিন্তু বোঝা বড় মুশকিল। কবুল হওয়ালা বান্দার অভাব নাই, কিন্তু যেই বান্দার কুরবানি আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন, এমন বান্দার সংখ্যা নিতান্তই কম, ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার, কোরবানি দিবা, কোরবানি দেওয়ার সাথে সাথে ওই কোরবানির সাথে তোমার মনের পশুটাকেও কোরবানি দিয়ে দাও, তৈরি হয়ে যাও আল্লাহ। জীবনে অনেক গুনাহ করলাম, অনেক অপরাধ করলাম, অনেক নাফরমানি করলাম, দাড়ি কাটলাম, দাড়ি ছাড়লাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, নাফরমানি করলাম, জুলুম করলাম, অত্যাচার করলাম, বেপরদাই চললাম, আর করব না। কোরবানির পশুর সাথে সাথে আমার সমস্ত অপরাধ, আমার মনের পশুটাকে কোরবানি দিয়ে দিলাম। বাকি জীবনে সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আলেমদের পরামর্শে চলবো, এই নিয়ম করতে কারা কারা রাজি? একটু হাত জাগায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলি আমিন। কাজে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, একটা সন্তানকে কেন আল্লাহ কোরবানি দিতে পারবো না? অনেকের মাইন্ডসেট হয়ে গেছে যে ইমাম হলে, আলেম হলে শুধু ভিক্ষা বিক্রি করবে, না, ওই ভিক্ষা বিক্রি করছে, বরং আলেম হওয়ার কারণে, এই মিম্বরে বসার কারণে কত সম্মান পেয়েছে, আপনারাই তো সম্মান করেন।
বাসায় যখন ভালো মন্দ কিছু রান্না করে চিন্তা করে মসজিদের ইমাম তাকে একটু খাওয়াই দোয়ান, কি বলেন, এরকম করে কি করেন? বিপদে মুসিবতে পড়লে ডাক্তারের কাছে যাওয়ার আগে ইমাম সাহেবের কাছে আসি, হুজুর একটু দোয়া চাই, কি বলেন, আছে না নাই? কাজেই আমাদের এই দুনিয়ার জীবনে আমি তো মনে করি যে একজন আলেম, একজন ইমাম, একজন মুফতি, একজন মুফাসসির পৃথিবীর বুকে যতটুকু সম্মানের অধিকারী একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও সেই সম্মান পায় না, কথা ঠিক কিনা? কাজেই সমাজ নির্মাণের জন্য, এই সমাজ থেকে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা উঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে দাবিত হতে হবে এবং আমাদের মধ্যে যে কুঅভ্যাসগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিতে হবে, সেগুলো বর্জন করতে হবে। আমার মধ্যে কি অপরাধ আছে আমি জানি, সুদ খাই, ঘুষ খাই, আবার নামাজও পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? দুর্বল আছে না নাই? কারণ সারা জীবন নামাজ পড়েও কোনো লাভ হবে না যদি তুমি নবীর সুন্নাত আঁকড়ে না ধরো। সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি তুমি সুদের ব্যবসা ছাড়তে না পারো, কথা ঠিক কিনা? মসজিদেও থাকে আবার সুদও খায়, এরকম আছে না নাই? মসজিদ এবং সুদ একসাথে চলতে পারে না। নামাজি বান্দাকে, মসজিদওয়ালা বান্দাকে অবশ্যই সুদ ছেড়ে দিতে হবে, কথা ঠিক কিনা? পর্দা ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে, তাহলে এই সমাজ সুন্দর হবে, কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এমন কুরবানি এবং সিদ্ধান্ত নেয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।